সে এমনভাবে কথা বলে মনে হয় সে সব জানে। তাকে দেখে মনে হচ্ছে যে সে ভূত দেখেছে। তো এই যে এই ধরনের যে কথাগুলো আছে এগুলো আমরা দৈনন্দিন জীবনে বিভিন্নভাবে ব্যবহার করি। এই ধরনের সেন্টেন্সকে আমরা অ্যাজ ইফ এবং অ্যাজ দো ব্যবহার করে করতে পারি। অ্যাজ ইফ অ্যাজ দো যুক্ত সেন্টেন্সের কোনো এক পোর্শন যদি প্রেজেন্ট ফর্ম থাকে দেন পরের ক্লজটা হচ্ছে প্রেজেন্ট ফর্ম হতে পারে। আবার পরের ক্লজটা পাস্ট ইনডেফিনিটও হতে পারে। এবার হচ্ছে কোনো ক্লজে যদি আমাদের পাস্ট ইনডেফিনিট থাকে তাহলে সেক্ষেত্রে হচ্ছে পাস্ট পারফেক্ট টেন্স করতে হয়। তো অ্যাজ ইফ অ্যাজ দো দিয়ে আমরা আজ কতগুলো সেন্টেন্সে প্র্যাকটিস করব এবং দৈনন্দিন জীবনে এই সেন্টেন্সগুলো আমরা কিভাবে ব্যবহার করি, কিভাবে ইংরেজিতে এই বাক্যগুলো ব্যবহার করতে পারবো, এর গঠনটাকে কমপ্লিট করতে পারবো সে সম্পর্কে শিখব। তো সে এমনভাবে কথা বলে যেন সে সব জানে। এক্ষেত্রে হচ্ছে সে কথা বলে, আগে হচ্ছে সে কথা বলে, হি টক্স। মনে হয় তাহলে যেন সে সব জানে, তাহলে অ্যাজ ইফ হি নিউ এভরিথিং। এখানে ফার্স্ট ক্লজটা প্রেজেন্ট ফর্ম ছিল বাট পরের ক্লজটা পাস্ট ইনডেফিনিট হয়ে গেল। এবার পরের সেন্টেন্স হচ্ছে সে তাকে দেখে মনে হচ্ছে সে ভূত দেখেছে। তো তাকে দেখে মনে হচ্ছে ইংরেজি হচ্ছে শি সিমস অ্যাজ ইফ শি হ্যাজ সিন আ ঘোস্ট। তাহলে তাকে দেখে মনে হচ্ছে যে সে ভূত দেখেছে। সে এমন আচরণ করছে মনে হচ্ছে কিছুই ঘটেনি। সে এমন আচরণ করলো মনে হচ্ছে যে কিছুই ঘটেনি। হি বিহেভড অ্যাজ ইফ হি বিহেভড অ্যাজ ইফ নাথিং হ্যাড হ্যাপেন্ড। নাথিং হ্যাড হ্যাপেন্ড, সে এমন আচরণ করলো মনে হলো যে কিছুই ঘটেনি। এমন একটি শব্দ শোনাচ্ছে মনে হচ্ছে উপরে যেন কেউ কাঁদছে। এমন একটি শব্দ শোনাচ্ছে যেন উপরে কেউ কাঁদছে। ইট সাউন্ডস অ্যাজ ইফ সামওয়ান ইজ ক্রাইং আপ স্টেয়ার্স। সামওয়ান ইজ ক্রাইং আপ স্টেয়ার্স, এমন একটা শব্দ শোনাচ্ছে মনে হচ্ছে উপরে কেউ কান্না করছে। সে এমনভাবে ঘরে ঢুকলো মনে হলো যে ঘরটা তার নিজের। তাহলে সে এমনভাবে ঘরে ঢুকলো, ইংরেজি হচ্ছে কি হি এন্টার্ড। He entered into the room. He entered into the room. সে এমনভাবে রুমে ঢুকলো as if মনে হলো এটা তার নিজের। She owned himself. She owned herself. মনে হচ্ছে এটা তার নিজের। সে আমার দিকে এমন করে তাকালো মনে হলো যে আমি অপরিচিত। সে আমার দিকে তাকালো, এই তাকানোর জন্য ইংরেজি হচ্ছে শি স্টেয়ার্ড অ্যাট মি। শি স্টেয়ার্ড অ্যাট মি, সে আমার দিকে এমন করে তাকালো মনে হলো যে আমি অপরিচিত। অ্যাজ ইফ আই ওয়াজ স্ট্রেঞ্জার। আই ওয়াজ আ স্ট্রেঞ্জার। সে এমনভাবে কাজ করে মনে হয় যে টাকার কোনো দাম নেই। শি ওয়ার্কস অ্যাজ ইফ She works as if he doesn't care about money. He doesn't care about money. সে টাকার কোনো দামই দেয় না। আকাশ দেখে মনে হচ্ছিল যে বৃষ্টি হবে। দ্য স্কাই লুকস, আকাশ দেখে এমন বৃষ্টি হচ্ছিল যে শীঘ্রই বৃষ্টি হতে পারে। অ্যাজ ইফ ইট মাইট রেইন সুন। ইট মাইট রেইন সুন, আকাশ দেখে মনে হচ্ছিল শীঘ্রই বৃষ্টি হতে পারে। এমনভাবে কথা বলে যেন সে এই ক্ষেত্রে বিশেষজ্ঞ। হি হি স্পিক্স অ্যাজ ইফ হি স্পিক্স অ্যাজ ইফ হি ইজ আ হি ইজ অ্যান এক্সপার্ট ইন দিস ফিল্ড। হি ইজ এক্সপার্ট ইন দিস ফিল্ড, সে এমনভাবে কথা বলে মনে হয় যেন সে এই ক্ষেত্রে বিশেষজ্ঞ। শিশুটি এমনভাবে দৌড়াচ্ছে যেন তার অফুরান্ত শক্তি আছে। দ্য চাইল্ড ran around as if he had endless energy. He had endless energy. শিশুটি এমনভাবে দৌড়াচ্ছে। The child ran. The child ran. The child ran around. The child ran around as if he had endless energy. সে এমন করে উত্তর দিল মনে হচ্ছে এটা তার মুখস্থ। এমন করে উত্তর দিল। হি অ্যান্সার্ড অ্যাজ ইফ ইট ওয়াজ রিহার্স টু হিম। ইট ওয়াজ রিহার্স টু হিম। সে
এমন অনুভূতি হচ্ছিল যে এটা কোনোদিনও থামবে না। এমন অনুভূতি হচ্ছিল যে এটা কোনোদিন থামবে না। ইট ফেল্ট অ্যাজ ইফ ইট ফেল্ট অ্যাজ ইফ টাইম টাইম হ্যাড স্টপড। এমন মনে হচ্ছিল যে সময় থমকে গেছে। ইট এমন মনে হচ্ছিল ইট ফেল্ট অ্যাজ ইফ টাইম হ্যাড স্টপড। এমন মনে হচ্ছিল যে সময় থমকে গেছে। সে এমনভাবে গান গায় যেন পেশাদার গায়িকা। শি সিংস অ্যাজ ইফ শি ইজ আ প্রফেশনাল সিঙ্গার। সে এমনভাবে গান করে। শি সিংস অ্যাজ ইফ শি ইজ আ প্রফেশনাল সিঙ্গার। সে এমনভাবে আচরণ করে মনে হয় সে এখানকার বস। সে এমন আচরণ করে মনে হয় সে এখানকার বস। শি বিহেভস অ্যাজ ইফ শি ইজ দ্য বস হিয়ার। সে এমন আচরণ করে মনে হয় সে এখানকার বস। শি বিহেভস অ্যাজ ইফ শি ইজ দ্য বস হিয়ার। সে এমন আচরণ করে সে এখানকার বস। মনে হচ্ছিল যেন মিটিংটা কখনোই শেষ হবে না। ইট সিমড as if the meeting would never end. It seemed, এটা মনে হচ্ছিল, as if the meeting would never end. মিটিংটা কখনোই শেষ হবে না। সে এমনভাবে হাসলো যেন সে বড় জয় পেয়েছে। She smiled as if he had won a great victory. He smiled as if he had won a great victory. The house looks, ঘরটা দেখতে এমন মনে হচ্ছিল যে as if no one has here for years. মনে হচ্ছিল যে এখানে বছরের পর বছর কেউ বাস করে না। ঘরটা দেখতে এমন মনে হচ্ছিল যে বছরের পর বছর এখানে কেউ বাস করে না। It seemed that no one had lived here for years. No one had lived here for years. বছরের পর বছর এখানে কেউ বাস করে না। তাহলে অ্যাজ ইফ এবং অ্যাজ দ্য যুক্ত বাক্য হচ্ছে যে আমাদের যখন এই ধরনের বাক্য হয়, যেমন দেখে মনে হচ্ছিল এমনভাবে হাসলো যেন সে বড় হয়ে গেছে, এমন করে কথা বললো যে সে সব কিছু জানে, সে এমন আচরণ করে মনে হয় বাড়িটা তার নিজের। এই ধরনের বাক্যগুলো করার জন্য আমরা অ্যাজ ইফ অ্যাজ দ্য এর সহযোগিতা নিতে পারি। ধন্যবাদ।